মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন। আমার মৃত্যুর সংবাদ শুনলে কি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন কি পড়বেন? আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত ঋণ ভোগ করে ফেলেছি। আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জারে কান্নাকাটি করবেন না, কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ। আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না, কারণ এটা স্পষ্ট বিদাত। যারা আমার মৃত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না। আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন। লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের ন্যায়। আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন আল্লাহুম্মা সাব্বিতহু আমার কবরের আজ লাগবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন কি আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আমার হয়ে দান সাদাকা করবেন। আমার সাদাকায় জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন। আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন, আপনার সময়ও অতি নিকটে। আমার ছবি কোথাও দিবেন না। আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন, বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না। আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি মরে যাই পরিবারের কাছে চাইবেন। পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন, আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার নামে গীবত করবেন না, কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি। আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত কলিমা উচ্চারণের মাধ্যমে শহীদি মৃত্যু দান করেন, আমিন।